দক্ষিণবঙ্গের উপরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাবে। এদিকে তারপরে আবার নিম্নচাপ দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার উপরে হানা দেবে। বঙ্গোপসাগরে সতর্কতা জারি হতে পারে। ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামীকাল প্রচণ্ড পরিমাণে ভারী অতি ভারী এবং প্রবল বর্ষণ বেশ কিছু অংশে দেখা মিলতে পারে এমন সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত হওয়ার পাশাপাশি উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্তে ব্যাপক প্রভাব রয়েছে, যার ফলে উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটাই বাড়তে চলেছে এবং বাংলাদেশেও অনেকটা বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে বাংলাদেশে বৃষ্টিপাতও চালু হয়ে গেছে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বেশ কিছুটা বৃষ্টিপাত আজ থেকেই দেখা মিলবে। এর পাশাপাশি আমাদের বিহার এবং তার আশেপাশে উত্তরপ্রদেশের কাছেও ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে জলীয় বাষ্পের যোগানের কোনো অভাব নেই, যার ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত না হলে সেখানে ভ্যাপসা গরমটা ভালোই ভোগাতে পারে। তবে পরবর্তী ক্ষেত্রে মেঘলা আকাশ হবে এবং সেখানে বৃষ্টিপাত চালু হবে, ফলে স্বস্তি ফিরতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মাসে এখনও কয়েকটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, ফলে নিম্নচাপ থেকে বৃষ্টিপাত পেলে চাষি ভাইদের বেশ কিছুটা উপকার লাগবে। এর পাশাপাশি আমাদের পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ পশ্চিম বর্ধমান এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত ওখানে আসতে পারে এই সপ্তাহেই। আজ আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে জানাবেন। বাংলাদেশ থেকে যারা দেখছেন বৃষ্টিপাত পাচ্ছেন কিনা সকাল থেকে অবশ্যই কিন্তু জানাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, কিছুটা সিলেটের দিকে এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাতের দাপট কিন্তু সকাল দিকেই ছিল। যারা যারা পেয়েছিলেন জানাবেন। পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা আমরা জানাচ্ছি, দেখতে থাকুন। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং সিকিম জোনে এক্সট্রিম হেভি রেনফলের অ্যালার্ট দিয়েছে। এইগুলি মূলত থাকবে জলপাইগুড়ি, তার সঙ্গে দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। তবে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে, যার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 5টি জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবদিকে বেশি। পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা থাকতে পারে, তাই সতর্ক থাকবেন। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও দেখা মিলবে। বাংলাদেশের উত্তর ভাগেও ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে, বিহারের দিকেও থাকবে। 7 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু কমতে চলেছে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আপাতত যে খবর দিয়েছে 5, 6, 7 মানে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8, 9, 10-এ একটুখানি বৃষ্টিটা কমলেও এরপরে আবার নিম্নচাপের প্রভাব দেখা যেতে পারে, তখন আবার পরিবর্তন আসতে পারে। বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, ভ্যাপসা গরম আছে কি না কমেন্টে জানাবেন। বৃষ্টিপাত পেলে সেটা তো অবশ্যই জানাবেন, কিন্তু ভ্যাপসা গরম বা মেঘলা আকাশ আছে কি না সেটা কিন্তু অবশ্যই একটু উল্লেখ করে দেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বাস্তবে আপনাদের এলাকায় কী হচ্ছে। এবারে একটু দেখে নেব যে ওয়েদার সিস্টেমগুলি নিয়ে কি খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লেটেস্ট আপডেটে যে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে অনুপগড়, দিল্লি, লখনৌ, ডাল্টনগঞ্জ হয়ে মুর্শিদাবাদের উপর দিয়ে এটি পূর্ব দিক বরাবর মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, মাঝখানে বাংলাদেশও থাকছে। এদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝার কথা বলা হচ্ছে। এছাড়া আমাদের উত্তর পূর্ব রাজস্থানের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে, কিন্তু মেন যে বিষয়টা রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে, ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটাই বৃষ্টিপাত বাড়িয়ে ফেলবে এই সাইক্লোনিক সার্কুলেশন। এর পাশাপাশি উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগেও ঘূর্ণাবর্ত কাজ করছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন এলাকাতে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন এখানেও কিন্তু রয়েছে। ফলে এই যে 3টি ঘূর্ণাবর্ত কাজ করছে কাছাকাছি এলাকাতে এবং আরেকটি রয়েছে আমাদের আসামের কাছে, এই সিস্টেমগুলি প্রচুর জলীয় বাষ্প টানছে বঙ্গোপসাগর থেকে, যার ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে জলীয় বাষ্পের যোগান বাড়তেই থাকছে। এরই ফলে আমরা আগামী 3-4 দিন বৃষ্টিপাত কিন্তু ভালোই পেতে চলেছি। যদিও
শনিবার থেকে বৃষ্টিটা একটু কমে যেতে পারে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকবে। ইতিমধ্যে উপগ্রহ চিত্র তো আমরা দেখালাম, তার মধ্যে আমরা এটা দেখাচ্ছি। এবং দেখুন এখানে যেটা বলছে যে একদম জম্মু ডিভিশন থেকে শুরু করে আমাদের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এগুলোতে কিন্তু, এবং উত্তর পূর্ব ভারতের আরও যে রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন আকাশি কালার রয়েছে, সেটা পরের দিকে নীল কালার হয়ে যাবে, কারণ এখানেও বৃষ্টিপাত বাড়বে। তো ইতিমধ্যে দেখুন এখন যেটা রয়েছে যে এই বিহার, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, তার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই যে জোনটা রয়েছে এখানে কিন্তু ভারী, অতি ভারী, প্রবল বর্ষণের ইঙ্গিত বেশ কিছু অংশ রয়েছে। এবং এই জায়গাটাতে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, তার সঙ্গে আমাদের ঝাড়খণ্ড এবং রয়েছে আমাদের উড়িষ্যার দিকে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরিবর্তনটা থাকছে এখান থেকে। দেখুন এখানেও কিন্তু এই যে বললাম নীল কালার হয়ে যাবে, অর্থাৎ বেশিরভাগ অংশে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। কোথাও কোথাও বজ্রপাতও দেখা যেতে পারে, এমন সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে দেখুন পরের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে একটুখানি বৃষ্টি কমলেও আসাম, মেঘালয় বৃষ্টিপাতের সম্ভাবনা ব্যাপক থাকতে পারে বেশ কিছু অংশে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এই সময়কালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস চলে আসছে। অর্থাৎ বুধ থেকে শুক্র ভারী বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। এই পূর্ব ভারত, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের এই অংশগুলিতে বৃষ্টিপাত চলবে। চলুন এবারে আমরা উইন্ডো থেকে বাকি বিষয় দেখাচ্ছি। আপনি যদি এতক্ষণ দেখে থাকেন, ভিডিওটিকে এখনও লাইক না করে থাকেন, একটু লাইক করে দেবেন ভিডিওটিতে। আপনাদের একটি লাইক আমাদের ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাদের লাইকের জন্য অনেকের কাছে পৌঁছে গেলে তারাও এই ভিডিওটিকে দেখতে পারবে, জানতে পারবে কি হতে চলেছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে যখন আপনাদের আপডেট দেখাচ্ছে তখন বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত চালু রয়েছে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু প্রবেশ হচ্ছে। পূর্ব দিক থেকে এই মেঘ কিন্তু ধীরে ধীরে দেখুন পশ্চিমের দিকে, এই যে ধীরে ধীরে দেখুন এই যে মুভমেন্টটা এই দিকে কিন্তু আসছে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে ধীরে ধীরে আসছে। অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত তার মানে আসতে পারে। মুর্শিদাবাদের দিকেও সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদের উপর দিয়েই অক্ষরেখাটি মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই জায়গাটাতে কাজ করছে ঘূর্ণাবর্ত, এই জায়গাটাতে ঘূর্ণাবর্ত কাজ, ফলে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আসাম, মেঘালয়, এই জায়গাতে নতুন করে আবার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। মূলত রাত থেকে সকালে এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। তো এই বিষয়গুলির মধ্যে, এবং এরপরে আবার নতুন নিম্নচাপ আসবে। চলুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি কীভাবে কী হবে। তো দেখুন ইতিমধ্যে যে পূর্বাভাস রয়েছে একটুখানি দেখে নিন, আমরা ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই জায়গাটা আমরা ফেরত আসবো, তার আগে এই যে 8 তারিখ থেকে দেখুন বৃষ্টিটা একটুখানি কিন্তু কমে যাবে শনিবার থেকে। শনিবারে বৃষ্টিটা দক্ষিণবঙ্গের উপরে দেখুন অনেকটাই কমে যাচ্ছে, কিছুটা হালকা রয়েছে। এইটা এই 8, 9, 10-এ দেখুন বৃষ্টিটা কিছুটা কমবে। কিন্তু এখানে যেটা হবে ভালো করে দেখাচ্ছে, এখানে এই যে কমে যাচ্ছে, এইখানে দেখুন একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল বা নিম্নচাপও তৈরি হতে পারে। দেখুন এই যে নিম্নচাপ রয়েছে, এই যে একটা নিম্নচাপ, যা 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে এটি শক্তি বৃদ্ধি করতে পারে, সুস্পষ্ট হতে পারে। পরের দিকে গভীর নিম্নচাপের আশঙ্কাও থাকছে। যদি এটা হয় তাহলে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপরে এর প্রভাব থাকবে, এবং এর থেকে বৃষ্টিপাতের ইঙ্গিতও কিন্তু থাকছে। যে নিম্নচাপটি কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবার পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূল ধরে যেতে চাইছে। ফলে এখন সেই বৃষ্টিপাতগুলো উড়িষ্যার দিকে বেশি দেবে না পশ্চিমবঙ্গে দেবে নাকি বাংলাদেশেও দেবে, সেইটা পরে বিবেচনা হবে। আপাতত নিম্নচাপের একটা ইঙ্গিত রয়েছে 10 তারিখের দিক থেকে, সেইটা আমাদের বলে রাখলাম। মৎস্যজীবীদের ওই সময়তে সতর্কতা জারিও হতে পারে। 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বৃষ্টিটা একটু কমের দিকে থাকবে, তবে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা চলবে। তার মধ্যে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিনে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে ভালো হতে পারে। পশ্চিমের দিকে জেলার পাশাপাশি উপকূলবর্তী জেলা এবং উত্তরভাগের জেলাগুলিতেও বৃষ্টিপাত ভালো হতে পারে, ভারীও মিলতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে আগামী মোটামুটি ধরে রাখুন যে আজ থেকে বা ওই 50 ঘন্টার মধ্যে কিন্তু এখনও বৃষ্টিপাতের দাপটটা ভালো হতে চলেছে। চলুন এবার সেগুলো দেখানোর চেষ্টা করি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে যা ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়েছে, তো এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত
হতে পারে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ মানে মুর্শিদাবাদ, নদিয়া, তার পাশাপাশি বর্ধমান এবং বীরভূম এবং পুরুলিয়া, বাঁকুড়ার কাছাকাছি এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকলেও এই দিক থেকেও বৃষ্টিপাত হতে পারে। তাই ঢাকা, খুলনা, বরিশাল সহ উপকূলবর্তী জেলাগুলিতেও কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে। একটুখানি হয়তো স্ক্যাটার হতে পারে মঙ্গলবারের বৃষ্টিটা, সেটা একটু মানে সব জায়গাতে হবে না, ব্যবসা কর্মটা একটু বেশি থাকবে। তাই বৃষ্টিপাত কোথাও কোথাও হবে, মূলত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বা একটু রাতের একটু আগে পর্যন্ত সময়ের মধ্যে। রাত হলে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে যে ফাঁকা জায়গাগুলো বলছিলাম উপকূল চিত্রে, সেইখানে কিন্তু মেঘলা আকাশ বাড়বে। মূলত পাহাড়ি অঞ্চলগুলিতে অত্যন্ত বৃষ্টিপাত বেড়ে যেতে পারে, যার জন্য রেড অ্যালার্টও জারি করা রয়েছে। এখানে এই যে পাহাড়ি অঞ্চল, ভুটানের দেখতে পাচ্ছি নিচের দিকটা মানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আসামের দিকগুলোতে অনেকটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। ফলে এই যে জায়গাটা রয়েছে এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে। তার সঙ্গে তেজপুর, হোজাই, ডিমাপুর, গোয়ালপাড়া পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিতটা ভালোই রয়েছে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা থাকবে। দেখুন এখানে প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে, যে পুরো ভাসানো বৃষ্টিপাত রয়েছে, প্রবল বর্ষণ কিন্তু রয়েছে। এরপরে দেখুন 5 তারিখে বুধবারে যে পরিবর্তনটা আসছে, শুধুমাত্র ওইখানে এবার নিচের দিকে বৃষ্টিটা বাড়বে। সেক্ষেত্রে দেখবেন যে উত্তরপ্রদেশ, আমাদের বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পূর্বভাগ, খুলনা, বরিশাল বিভাগ, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, নদিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার উপরে বৃষ্টিপাতের দাপট এবং উড়িষ্যার উত্তর পূর্ব ভাগে ঝাড়খণ্ড সহ এই বৃষ্টিপাতের একটা হতে পারে। এখানে জোরালো বৃষ্টিপাত হতে পারে এবং এই জোরালো বৃষ্টিপাতের মধ্যে কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও বেশ কিছু অংশে জলমগ্ন পরিস্থিতি শহরাঞ্চলে হতে পারে, এই সম্ভাবনাও থাকবে। কিছু সময়ে জল জমতে পারে। বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে এবং নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের দাপট কিন্তু বুধবার থেকে শুরু হতে পারে। আগে পরে করে হবে, একসঙ্গে সব জায়গাতে হবে না। এখানে দেখাচ্ছে মানে যে একসঙ্গে এই জায়গাতে একসঙ্গেই চলবে তেমন নয়, আগে পরে করে হবে এবং বৃষ্টিগুলো কিন্তু জেলা ভিত্তিক পার্থক্যও থাকবে। কোনো জেলার মধ্যেই দেখবেন যে কোথাও বিরাট বৃষ্টি হলো, কোথাও আবার একটু কম হলো হতে পারে। খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন অংশে জেলা উপজেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। নদীর জলস্তরে কিছু কিছু অংশে অতিবৃষ্টির ফলে কিছু কিছু অংশে সামান্য কিছু সময়ের জন্য অস্থায়ীভাবে বেড়ে যেতে পারে, পরের দিকে আবার কমে যেতে পারে। রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিকেলবেলা থেকেও রাতের মধ্যেও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উত্তর ভাগ থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে ধাওয়া করতে পারে। সেক্ষেত্রে বিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও এবং রংপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহের দিকেও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এই সম্ভাবনা কিন্তু থাকছে এবং উত্তরপ্রদেশের পূর্ব দিক সহ বিহারেও বৃষ্টিপাতগুলো থাকবে। এর পাশাপাশি যেটা আমরা দেখব বৃহস্পতিবারে রাতে মানে রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমে যাবে। আসামের দিকে রেড অ্যালার্ট থাকবে, সেখানে ভারী অতি ভারী থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা রাত থেকেও সকালে 2-1 পশলা হওয়ার পর বেলার দিকে কমে যাবে। দুপুরবেলা হলেই কিন্তু এখানে একটা ঝেড়ে বৃষ্টিপাত আসতে পারে, যা উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, খুলনা, বরিশালের উপর দিয়ে কলকাতা, হাওড়া এই দিক দিয়ে প্রবেশ করে এটা হুগলি, নদিয়া, তার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ এবং তার সঙ্গে পরের দিকে বর্ধমান এই সাইডগুলোতে ছড়িয়ে যেতে পারে এবং পরের দিকে উত্তর ভাগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মানে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, পাশাপাশি বীরভূম, পশ্চিম বর্ধমানে কিছু কিছু হতে দেবে। একটুখানি কম পশ্চিমের দিকে কম দেখা যাচ্ছে। 7 তারিখের দিকে মানে শুক্রবার এই দিকগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে, মানে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের সাইডগুলোতে এই দিকটাতে সিস্টেমটাতে এই দিকটাতে একটু বৃষ্টিটা তুলনামূলক বেশি সম্ভাবনা থাকবে। এই দিকগুলোতে এই যে যখন ঝাড়খণ্ডের দিকে একটু বৃষ্টিটা হতে পারে, এইখানে শুক্রবারে বৃষ্টিটা একটু স্ক্যাটার থাকলেও এই উপকূলবর্তী জেলার দিক থেকে এদিকে হতে পারে। মূলত এখন যেটা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যে, বৃহস্পতিবার মধ্যে যেটা হবে বৃষ্টিপাতটা ভালোই হতে পারে, এই সম্ভাবনা থাকবে। 8 তারিখে কিন্তু বৃষ্টিটা একটু কমে যাবে, কারণ নিম্নচাপের মতো পরিস্থিতি সামান্য এখানে ঘূর্ণাবর্ত পরিস্থিতি থাকবে, তা কিন্তু এই জায়গাতে অবস্থান করার ফলে এই জায়গাতে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রোদ এবং মেঘের খেলা চলতে পারে, রোদও দেখা মিলবে এবং রোদ যখন হবে কিন্তু রোদের কিন্তু তেজ থাকবে ভালো। উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু আধটু মোটামুটি চলবে তখন। এই যে 9 তারিখ 10 তারিখ হয়ে গেল, বঙ্গোপসাগর থেকে নিম্নচাপের ঘূর্ণি দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণি থেকে বৃষ্টিপাত শুরু হবে। প্রথম দিকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে, কিন্তু পরের দিকে এটা যখন সরতে শুরু করবে উত্তর পশ্চিম ভাগের স্থলভাগের দিকে, তখন কিন্তু আমাদের এই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের লাগোয়া এলাকাতে বৃষ্টিপাত বাড়াতে পারে। ফলে অর্থাৎ এই যে নিম্নচাপটা আবার দক্ষিণ পশ্চিম দিকে বাড়তে পারে। ফলে এইটা যদি হয় তাহলে আবার উড়িষ্যা আবারও বৃষ্টিপাত পেতে পারে। ইতিমধ্যে আগে নিম্নচাপে বন্যা পরিস্থিতি হয়ে গেছিলো, কিন্তু আমাদের পশ্চিমের দিকের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাতের ফলে হবে এবং উড়িষ্যাতেও আবার বালাসোর, জলেশ্বর দিকে থাকবেও কিছু কিছু বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ মুর্শিদাবাদ, বীরভূমে একটু কম হলেও মোটামুটি
থাকলেও পশ্চিমা দিকে লাগলেও হতে পারে। এবারে 14 তারিখ থেকে আবার কিছুটুকু বৃষ্টিপাত থাকবে, 15 তারিখ 16 তারিখ পর্যন্ত। 16 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো একটু আধটু কমতে পারে, আবার নতুন নিম্নচাপ এলে বৃষ্টিপাত হতে পারে। ধন্যবাদ।